প্রথমেই জানাই সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। রাখি পূর্ণিমা কালকে চলে গিয়েছে, আর কেমন সবার কাটলো অবশ্যই কিন্তু জানিও। আমার সকালটা শুরু হয়েছিল এইভাবে, সকালে উঠেই দেখি মা পুজো দিচ্ছে, আর পাশের এক বম্মা বাড়ি থেকে খুব সুন্দর প্রসাদ দিয়ে গেছে। আর আজকে কিন্তু রান্নাঘর থেকে মায়ের ছিল ছুটি, কিন্তু যতই বলি রান্নাঘর থেকে মায়ের ছুটি, মায়ের কিন্তু ছুটি হয় না, কোনো দিনই হয় না। তার কারণ কি জানো? আমরা যত রান্না বান্না করি মাকে বাসন মাজতে হয়, আমরা তো করলে তেমন একটা গুছিয়ে করতে পারি না, তাই সব ছড়িয়ে ছিটিয়ে রাখলে সেগুলো মার গুছাতে গুছাতে আরও বেশি খাটনি হয়ে যায়। আর এবার তোমরা হয়তো বুঝতে পেরেই গেলে আমি কেন বললাম মায়ের ছুটি। দেখতেই পেলে দাদা রান্না করছে, আজকে কিন্তু রান্নার ভার দাদার পড়েছে। আর এদিকে আমি স্যালাডও কেটে নিয়েছি, কারণ আজকে আমারও ছুটি, তাই শুধু স্যালাড কেটেই আমার দিন গেছে। এরকমটা কিন্তু নয় যে কোনো সময় আমি বাড়িতে কিছু রান্নাবান্না করি না, এতগুলো মানুষের জন্য রান্নাবান্না আমি ঠিক গুছিয়ে করতে পারি না। আর তোমাদের প্রথমেই বললাম আমরা রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে রাখি, ওগুলো মাকেই পরিষ্কার করতে হয়। আর জানো তো, এদিকে রাখি নিয়ে আমি রেডি টেডিও হয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু কি ভদ্রকাল নাকি আমি ঠিক জানি না, হয়তো ভুল বলছি, সেটা চলছিল, তাই 1:30টার আগে রাখি পরানো যেত না। তাই জন্যেই তো ঠিক করলাম যে 1:30টার পরেই রাখি পরাবো। আর 1:30টা বাজতে না বাজতেই বড় মেজো সেজো ছোট এইভাবে প্রতিবারের মতো দাদাদের বসিয়ে নিয়েছি। ওই যে প্রথমে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড়দাদা, আর তারপরে রয়েছে আমার দাদা, মেজ দাদা বলা চলে, আর তারপরেই রয়েছে রাহুল দাদা, আর তারপরে পাগলু ভাই। তো ভাই বোনদের এই মজাগুলো সত্যি খুব ভালো লাগে, তাই না বলো? ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ছিল আজকে, যে ছোটোবেলায় দাদাকে আমি রাখি পরাতে বসতাম, ও রাখি পরার আগেই মিষ্টি খেয়ে নিত। আমি না খুব রেগে যেতাম, মা বাবা আমাকে বলতো, দাদাকেও বলতো যে না এরকম করিস না, বোন রেগে যাচ্ছে। খুব মনে পড়ছিল। আর আজকেও কিন্তু তার উল্টো কিছু হয়নি। আজকেও রাখি পরাতে বসে আমার টিপ ব্যাকা পরানো নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, থালায় এটা নেই, এই বলে বলে আমাকে ঠিক রাগাচ্ছিল। এরা কোনোভাবেই আমাকে রাগানোর সুযোগ ছাড়ে না। তা বড়দাদাকে রাখি পরানো কমপ্লিট হয়ে গেলে আমি বড়দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। বড়দাদা তো দেখলে এখানে বললো অল্প করে খাওয়ানোর কথা, কিন্তু আমার দাদার বেলা তুমি দেখবে খালি কি করেছে। তো আমি রাখি পরাবো কি, এরা আমার দিকে তাকিয়ে এরকমভাবে হেসে যাচ্ছে, আমারও হাসি পাচ্ছে, আর আমি গন্ডগোল করে দিয়েছি। আর আমার আজকে জানি না কেন হাত এত কাঁপছিল যে ওদের টিপগুলো ব্যাকা তেরা হয়ে গেছিলো। বছরে এই দুটো দিন আমি সবসময় চাই যে আমার দাদারা আমার কাছে থাকুক। আমার দাদা যেহেতু কাজের সূত্রে দূরে থাকে, তাই জন্য ও প্রতি বছর রাখি অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু তাও আমি বায়না করি যে জোর করে হলেও যেন ও আসে, এই আর কি। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে মিষ্টি খাওয়ার সময় কি করেছে দেখো, তাও তো ছোটোবেলায় ও মিষ্টি তুলে নিজেই খেয়ে নিত, আজকে তাও হাত দেয়নি, আমি খাইয়েছি। এবার আমি খাওয়ানোর পরে ওকে বললাম, এই মিষ্টিটা তুই যখন বলছিস এত ভালো, তাহলে এটাই আমাকে খাওয়া। এবার দেখো কি করবে। তোমরাই বলো, এরকম করলে রাগ হয় না বুঝি? রাগ হওয়াটা কি অস্বাভাবিক? তারপরে আমি কোনো রিস্ক নিইনি, ওর হাত ধরেই মিষ্টিটা খেয়ে নিয়েছি। আমি জানো তো ছোটোবেলা থেকেই এত মিষ্টি প্রেমী নই। বাড়িতে যখন মিষ্টি থাকে না, আমাদের বাড়িতে সবসময় মিষ্টি থাকে, কিন্তু যখন থাকে না তখন আমার একটু আধটু মিষ্টি খেতে ইচ্ছা করে, আর সবসময় যখন মিষ্টি থাকে তখন আর আমার খেতে ইচ্ছা করে না। আর এদিকে কথা বলতে বলতে আমি রাহুল দাদাকেও রাখি পরিয়ে নিচ্ছিলাম। আর এরপরেই পালা ছিল আমার একদম ছোট্ট ভাইয়ের। ও যে কোনো সময়, ভাই ফোটার সময়ও রাখির সময়ও সব সময় বসে থাকে যে অ্যাট লাস্ট ওর পালাটা কখন আসবে। সব সময় যেহেতু ওকে লাস্টে রাখি বা ভাইফোঁটা দেওয়া হয়, তাই জন্য ও খুব অপেক্ষা করে বসে থাকে। আর ভাই বোনেদের সম্পর্ক তো জানোই, মারাপিট খুনসুটি এগুলো নিয়েই তো ভাই বোনেদের সম্পর্ক, তাই না? আর এরপরেই জানো তো, মা রণবীরকে রাখি পরিয়ে নিচ্ছিল। মা কিন্তু হিসাব মতো রণবীরের মামি ঠাকুমা, কিন্তু রণবীর আমার মাকে ঠাকুমা বা ঠাম্মি না ডেকে কী বলে ডাকে জানো? মামিমা। ওর মাও মামিমা ডাকে আর ও মামিমা ডাকে। আর এখানে আমার ভাইকে দেখলে কীরকমভাবে শুয়ে রয়েছে, ও ভাবছে যে কেন আমার মাসি রণবীরকে রাখি পরাচ্ছে। ওর আর রণবীরের কিন্তু খুব বন্ধুত্বের সম্পর্ক। মার রণবীরকে রাখি পরানো কমপ্লিট হলেই আমি চলে এসেছিলাম দাদার কাছে। এটা হচ্ছে আমার আর এক দাদা, অমিত দা। দাদার বাড়ি আমাদের পাশের বাড়ি হওয়া সত্ত্বেও দাদা যেহেতু অসুস্থ, তাই দাদা কখনোই আমাদের বাড়িতে আসতে পারে না, তাই আমিই চলে যাই দাদার কাছে রাখি বা ভাইফোঁটা যাই হোক সেটা দিতে।
আর আশা করি তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভিডিওটা একটা ছোট্ট লাইক করে একটা কমেন্টও করে দিও, আর তার সাথে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপরেই আর কি অনেক দেরি হয়ে গিয়েছিল, আমরা বসে পড়েছিলাম দাদার বানানো স্পেশাল বিরিয়ানি খেতে। আমি তো খুব খিদায় মানে জ্বলছিলাম ভেতর থেকে, তাই জন্য আর কোনো কিছু না তাকিয়ে জাস্ট খেতে বসে পড়েছি। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ছোট্ট ভ্লগে।